হ্যালো বাঙালি, হ্যালো। আজকের চর্চা পোল্যান্ড থেকে 1974 সালে চুরি যাওয়া পিটার ব্রুঘেলের পেন্টিং স্থানীয় ডাচ মিউজিয়ামে উদ্ধার। আর্ট ডিটেকটিভ ও ম্যাগাজিনের সহায়তায় পলিশ এজেন্টের দ্বারা চুরি হয়েছিল বলে ধারণাকৃত ফ্লেমিশ মাস্টারপিসের রহস্যভেদ। ছবিটি নেদারল্যান্ডসের একটি প্রাদেশিক মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। পিটার ব্রুঘেল দ্য ইয়াঙ্গারের আঁকা 17 সেন্টিমিটার প্রস্থের এই পেন্টিংটিতে এক হাতে জ্বলন্ত কয়লা ও অন্য হাতে পানির বালতি নিয়ে এক কৃষাণীকে দেখা যায়। ধারণা করা হয় 1974 সালে পোল্যান্ডের একটি মিউজিয়াম থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা এটি চুরি করেছিল। আর্ট ডিটেকটিভ আর্থার ব্র্যান্ড জানান যে পেন্টিংটি এখন নেদারল্যান্ডসে। সাধারণত 50 বছর ধরে নিখোঁজ থাকা কোনো জিনিস উদ্ধার হওয়া বিরল। সময় যত বাড়ে ফেরত পাওয়ার সম্ভাবনা তত কম। 17 শতকের এই পেন্টিংটি পোল্যান্ডের গিডান্স্ক ন্যাশনাল মিউজিয়ামে ঝুলছিল। যখন 1974 সালে 24শে এপ্রিল এক ক্লিনার এটি দেয়াল থেকে ফেলে দেয়, ফ্রেম ভেঙে যাওয়ায় দেখা যায় পেন্টিংটির জায়গায় একটি ফটোগ্রাফ রাখা হয়েছে। ফ্লেমিশ শিল্পী অ্যান্থনি ভ্যান ডাইকের একটি স্কেচ দ্য ক্রুসিফিকশন ও একটি কপি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। এই দুই শিল্পকর্ম পোল্যান্ডের সবচেয়ে অনুসন্ধানযোগ্য তালিকায় ছিল, যতক্ষণ না গত বছর ডাচ আর্ট ও অ্যান্টিক ম্যাগাজিন ভাইন্ড গডা মিউজিয়ামের একটি নতুন প্রদর্শনী নিয়ে প্রতিবেদন করে, যেখানে পিটার ব্রুঘেলের পেন্টিংটি একজন প্রাইভেট কালেক্টরের কাছ থেকে ধার করা হয়েছিল। ভাইন্ড পোল্যান্ডে পেন্টিংটির একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ট্র্যাক করে এবং আর্থার ব্র্যান্ডকে জিজ্ঞাসা করে এটি একই কিনা। ব্রুঘেল এর আঁকা 5টি অনুরূপ পেন্টিং শনাক্ত করা হয়। ডাচ ও পলিশ পুলিশ এবং মিউজিয়ামের সাথে যোগাযোগ করার পর আর্ট ডিটেকটিভ নিশ্চিত হন এটি সেই চুরি হওয়া শিল্পকর্ম। পোল্যান্ড এখন নেদারল্যান্ডসের কাছে আনুষ্ঠানিকভাবে শিল্পকর্মটি ফেরত চেয়েছে। আর্ট ডিটেকটিভ বলেন, এটি সত্যিই চমকপ্রদ। এর পেছনের গল্পটিও অসাধারণ। এটি পোল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই শিল্পকর্মটির জন্য তারা 50 বছর ধরে অপেক্ষা করেছিল, ভেবেছিল এটি আর কখনো ফিরে পাবে না। এই চুরিটি ছিল একজন বিশেষজ্ঞের কাজ। ব্র্যান্ড যোগ করেন, প্রথমত কমিউনিস্ট শাসনামলে মিউজিয়াম থেকে চুরি করার সাহস খুব কম মানুষের ছিল। দ্বিতীয়ত, এটিকে বিদেশে পাচার করার কন্ট্যাক্টও কারো কাছে ছিল না। 2008 সালে পলিশ পুলিশ যখন এই কেস পুনরায় খোলে, ততদিন চুরির সব তথ্য ধ্বংস করা হয়েছিল। কিছু প্রাক্তন সিক্রেট সার্ভিস সদস্য পরে স্বীকার করেন যে তাদের সংস্থার কেউ জড়িত ছিল বলে তারা নিশ্চিত।